আমরা কেন এই পৃথিবীতে এসেছি? আমাদের আসল বাড়ি কোথায়? আর এই কলিযুগের ঘোর অন্ধকার থেকে মুক্তির সহজ পথটাই বা কি? সনাতন ধর্মে বলা হয়েছে, কলিযুগ হল অহংকার, পাপ আর ভ্রান্তির যুগ। এই যুগে মানুষ নিজের আসল পরিচয় ভুলে গেছে। কিন্তু এই অন্ধকার জগতেও আমাদের হাত ধরে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য অবতীর্ণ হয়েছিলেন করুণার এক মহাসমুদ্র। তিনি কে জানেন? তিনি স্বয়ং বলরামের প্রকাশ, পরম দয়ালু শ্রী নিত্যানন্দ প্রভু। আজ আমরা এমন এক অলৌকিক ও চিরন্তন লীলার কথা শুনব, যা শুনলে আপনার হৃদয় নিজে থেকেই নরম হয়ে যাবে এবং চোখে জল চলে আসবে। মাত্র কয়েকটা মিনিট ভক্তি নিয়ে শুনুন, আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে। গৌড়ীয় বৈষ্ণব শাস্ত্রে একটি চমৎকার শ্লোক আছে, বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত। অর্থাৎ শ্রীচৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু এই ধরাতলে সূর্য ও চন্দ্রের মতো একসাথে উদিত হয়েছেন, শুধু আমাদের মতো অন্ধকারাচ্ছন্ন জীবদের প্রেমের আলো দিতে। শাস্ত্রে বলা হয়েছে, দাপর যুগের যিনি বলরাম, কলিযুগে তিনি নিত্যানন্দ প্রভু। কৃষ্ণ হলেন স্বয়ং ভগবান, আর বলরাম তাঁর প্রথম বিস্তার। তাই তত্ত্ব কথা বলে, নিত্যানন্দ ছাড়া গৌরাঙ্গকে পাওয়া যায় না, আর গৌরাঙ্গ ছাড়া কৃষ্ণকে জানা যায় না। নিত্যানন্দ প্রভু যখন এই পৃথিবীতে এলেন, তিনি কোনো বিচার করেননি কে পাপী, কে পুণ্যবান, কে ধনী আর কে দরিদ্র। তিনি শুধু দেখেছিলেন, এই কলিযুগের মানুষগুলো আসলে ঈশ্বরের হারিয়ে যাওয়া সন্তান। তাই তিনি নবদ্বীপের পথে পথে কাঁদতে কাঁদতে সবাইকে আকুল হয়ে বলতেন, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ নাম। এবার আসা যাক সেই অমর লীলায়, যা করুণার সর্বোচ্চ প্রকাশ। তখন নবদ্বীপে জগাই আর মাধাই নামে দুই ভাই বাস করত। তারা ছিল চরম অত্যাচারী, মদ্যপ এবং অপরাধী। তাদের ভয়ে পুরো নবদ্বীপ কাঁপত, সবাই তাদের এড়িয়ে চলত। কিন্তু নিত্যানন্দ প্রভু তো সাধারণ মানুষ নন, তিনি যে করুণার সাগর। তিনি হরিদাস ঠাকুরকে বললেন, যদি এই দুই ভাইকে আমরা ভগবানের প্রেমে সিক্ত করতে পারি, তবেই প্রমাণ হবে যে ভগবানের দয়ার কোনো সীমা নেই। একদিন অবধূত বেশে নিত্যানন্দ প্রভু গেলেন তাদের সামনে। পরম স্নেহে মধুর কণ্ঠে বললেন, ভাই, একবার মুখে হরি বলো, একবার কৃষ্ণ বলো। কিন্তু মদের নেশায় চুর এবং অহংকারে অন্ধ মাধাই সেই মধুর আহ্বান সহ্য করতে পারল না। সে ক্রোধে ফেটে পড়ল এবং একটি ভাঙা মাটির কলসির টুকরো ছুঁড়ে মারল নিত্যানন্দ প্রভুর দিকে। কলসির আঘাতে নিত্যানন্দ প্রভুর কপাল ফেটে রক্ত ঝরতে লাগল। কিন্তু আশ্চর্য, তিনি রেগে গেলেন না, অভিশাপ দিলেন না। তিনি রক্তমাখা মুখেই হাত জোর করে বললেন, তোরা আমাকে মেরেছিস তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু তোদের দুটি পায়ে পড়ি, তোরা একবার মুখে হরি নাম বল। ভাবুন একবার, এই কি কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব? এটি ছিল দিব্য প্রেমের এক মহাবিস্ফোরণ। ঠিক এই সময়ে সেখানে উপস্থিত হলেন স্বয়ং শ্রীচৈতন্য মহাপ্রভু। তাঁর প্রিয় নিতাইয়ের কপাল থেকে রক্ত ঝরতে দেখে মহাপ্রভুর রূপ বদলে গেল। তিনি চরম ক্রোধে জগাই মাধাইকে শাস্তি দিতে উদ্যত হলেন। কিন্তু নিত্যানন্দ প্রভু তৎক্ষণাৎ মহাপ্রভুর চরণ জড়িয়ে ধরলেন। কাঁদতে কাঁদতে বললেন, প্রভু, কলিযুগে আপনি অস্ত্র দিয়ে অসুর বধ করতে আসেননি, প্রেম দিয়ে মানুষের ভেতরের আসুরিক প্রবৃত্তিকে বধ করতে এসেছেন। এদের ক্ষমা করে দিন প্রভু, এদের কৃপা করুন। এই অভূতপূর্ব দৃশ্য দেখে জগাই এবং মাধাইয়ের ভেতরের পাষাণ হৃদয় এক নিমেষে গলে জল হয়ে গেল। তারা বুঝতে পারল তারা কত বড় অপরাধ করেছে। দুই ভাই কান্নায় ভেঙে পড়ে নিত্যানন্দ প্রভুর চরণে লুটিয়ে পড়ল এবং ক্ষমা চাইল। যে জগাই মাধাইকে দেখে পুরো সমাজ ভয় পেত, নিতাইয়ের এক ফোঁটা রক্ত আর অসীম করুণায় তারা পরম ভক্তে রূপান্তরিত হয়ে গেল। বন্ধুরা, এই লীলা শুধু একটি গল্প নয়, এটি একটি চিরন্তন সত্য। এই লীলা আমাদের শেখায় যে কলিযুগে মুক্তির একমাত্র এবং সবচেয়ে সহজ পথ হল অহংকার ত্যাগ করে ভগবানের নাম নেওয়া। যখন নিতাইয়ের করুণা কোনো হৃদয়ে প্রবেশ করে, তখন ধীরে ধীরে সেখানে হরিনামের অঙ্কুর জন্মায়। আর সেই ভক্ত তখন অনুভব করতে পারে, আমি এই ক্ষণস্থায়ী জগতের জন্য নই, আমার আসল ঠিকানা কৃষ্ণের চরণে। তাই ভক্তরা বলেন, নিতাইয়ের করুণা হলে ব্রজে রাধা কৃষ্ণ মিলের। যদি আজকের এই পরম দয়ালু নিতাইয়ের লীলা আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তবে কমেন্টে ভক্তিভরে অবশ্যই লিখুন, জয় নিতাই।
ভিডিওটি ভালো লাগলে লাইক করে আপনজনদের সাথে শেয়ার করুন, আর এইরকম আধ্যাত্মিক কথা আরও শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।